গুমের মামলায় শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রশ্নে আদেশ আজ। সে বিষয়ে আরও বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আক্তার। জাবেদ, আদেশ আসলে কখন আসতে পারে? আপনি তো ট্রাইব্যুনালে আছেন, সেখান থেকে আমাদের জানাবেন বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যে ১.৫ দশকের শাসনামল, সেই সময়তে ১৪ জনকে গুম করে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন TFI সেলে নির্যাতন করা হয়েছিল। সেখানে ব্যারিস্টার আরমান সহ মোট ১৪ জনকে গুমের পর তাদেরকে নির্যাতনের ঘটনায় এই অভিযোগটি আনা হয়েছে। এখানে মোট ৪টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এই মামলাতে মোট আসামি হচ্ছেন ১৭ জন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তার ভিতরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তখনকার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ এবং পরবর্তীতে র্যাবের আরেকজন মহাপরিচালক ছিলেন খুরশিদ আলম। এটি ছাড়াও মোট ১১ জন সেনা কর্মকর্তা আছেন। এই ১১ জন সেনা কর্মকর্তার ভিতরে একজন পলাতক এবং বাকি ১০ জন গ্রেপ্তার আছেন। তাদের ভিতরে ৪ জন হচ্ছেন ব্রিগেডিয়ার। এই ব্রিগেডিয়ার ৪ জন হচ্ছেন তোফাইল মোস্তফা সরোয়ার, মাহবুব আলম, জাহাঙ্গীর আলম এবং এর বাইরে আরও ৪ জন আছেন কর্নেল KM আজাদ, আব্দুল মোমেন, মশির রহমান এবং আরও ২ জন লেফটেন্যান্ট কর্নেল আছেন সাইফুল ইসলাম সুমন এবং সরোয়ার বিন কাশেম। এই মোট ১০ জন গ্রেপ্তার আছেন। আজকে তাদেরকে সকাল ১০টার কিছু পরে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কিছুক্ষণ পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইজলাস কক্ষে তাদেরকে নেওয়া হবে এবং তাদের উপস্থিতিতেই এই ১৭ আসামির ভিতরে যে ১০ জন গ্রেপ্তার আছেন তাদের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে যে অভিযোগ গঠনের আবেদন জানিয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে, এবং তারা বলেছেন যে এই সময় তারা যে দায়িত্বে ছিলেন, বিভিন্ন সময় সেই দায়িত্বে থাকাকালীন সময়ে এই যে ১৪ জনকে যে গুম করা হয়েছে এবং পরে নির্যাতন করা হয়েছে, এই সেনা কর্মকর্তারা তারা সে সময় র্যাবে কর্মরত ছিলেন। এবং এখানে তারা একটা বিষয় বলার চেষ্টা করছেন প্রসিকিউশন থেকে, যে এখানে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু কোনো সেনাবাহিনীর কোনো বিচার এখানে হচ্ছে না। সেনা কর্মকর্তা তারা পরবর্তীতে র্যাবে প্রেষণে গিয়ে সেখানে দায়িত্ব পালন করেছেন, সেই সময় সংগঠিত যে অপরাধ, সেই অপরাধের বিচার হচ্ছে। এবং একই সাথে আসামি পক্ষের যারা আইনজীবী তারা মনে করছেন যে তারা যে চার্টার অফ ডিউটি এটি তারা সংগ্রহ করেছেন এবং আরও কিছু বিষয় তারা দেখিয়েছেন যে তারা যে সময়ের ভিতরে ছিল সেখানে এই যে গুমের ঘটনা ঘটেছে সেটি তাদের জানার কথা নয়। তো এই তাদের যে অব্যাহতির যে আবেদন, ডিসচার্জ পিটিশন তারা যেটি দিয়েছেন, সেটি যদি আজকে খারিজ করে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১, তাহলে এই আসামিদের বিরুদ্ধে গুমের মামলার দ্বিতীয় কোনো গুমের মামলার বিচার শুরু হয়ে যাবে, অর্থাৎ আনুষ্ঠানিক যে অভিযোগ সেটি গঠন হবে। এর আগে গত বৃহস্পতিবার জয়েন্ট ইন্টারোগেশন সেল JIC-তে গুমের পর নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং সেটিই ছিল প্রথম কোনো গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন এবং বিচার শুরু। আজকে যদি আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয় এই ১৭ জন আসামির বিরুদ্ধে, তাহলে এটি হবে দ্বিতীয় কোনো গুমের মামলার বিচার শুরু। তবে শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে যে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন কিনা। যদি অভিযোগ গঠন করেন তাহলে এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ।